হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ওয়ে সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ সোশ্যোলজি বা সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। আমরা জানি প্রত্যেকটা বিষয়ের নিজস্ব কিছু প্রত্যেক বিষয়ের আলোচনার কিছু বিষয়বস্তু থাকে, তেমনি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। দেখো, সমাজবিজ্ঞান যেহেতু সমাজের বিজ্ঞান, অর্থাৎ যে বিজ্ঞান পড়ে আমরা সমাজ সম্পর্কে জানতে পারি সেটাই হচ্ছে সমাজবিজ্ঞান, আমরা জানি সকলেই। এবং এই সমাজবিজ্ঞানকে সর্বপ্রথম আগস্ট কোন্ট, যিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন, তিনি ব্যবহার করেন। তিনি কিন্তু সমাজবিজ্ঞানের পূর্বে সোশ্যাল ফিজিক্স বলেছিলেন, তারপরে তিনি সেটা চেঞ্জ করে সমাজবিজ্ঞান বা সোশ্যোলজির বিষয়টি আলোচনা করেন এবং তিনি সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের সাথে তুলনা করেছিলেন। অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটা বিষয় হবে যেখানে আমরা সমাজের বিভিন্ন রকম কার্যকলাপ সম্পর্কগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করতে পারবো বা বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে পারবো। অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটা বিষয় যেখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন রকম সামাজিক ঘটনা, সামাজিক সম্পর্কগুলিকে আলোচনা করে থাকি বা গবেষণা করে থাকি। তেমনি দেখো, এখানে বলেছে এল.টি. হবহাউস, তিনি বলেছেন দ্য সাবজেক্ট ম্যাটার অফ সোশ্যোলজি ইজ দ্য ইন্টারাকশন অফ হিউম্যান মাইন্ড। অর্থাৎ তিনি বলেছেন সমাজে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের চিন্তা ভাবনার যে একটা ইন্টারাকশন হয় সমাজের মানুষদের মধ্যে, সেটাই হচ্ছে সমাজবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু। এফ.এইচ. গিডিং কি বলেছেন? সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা। কি বলেছেন এফ.এইচ. গিডিংস? সোশ্যোলজি হচ্ছে সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনা, অর্থাৎ সমাজবিজ্ঞান সামাজিক ঘটনার বিজ্ঞানই হচ্ছে সমাজবিজ্ঞান। ম্যাকইভার এবং পেজ বলেছেন সমাজতত্ত্ব সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান বা সোশ্যোলজি কী নিয়ে আলোচনা করে? সামাজিক যে সমস্ত সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে কি আলোচনা করে। অর্থাৎ আমরা কি দেখলাম, এই সমস্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞানের আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজ বা সোসাইটি। অর্থাৎ আমরা যদি সমাজবিজ্ঞান এর সাবজেক্ট ম্যাটার বলি তাহলে সেটার মূলত জড়িয়ে আছে সমাজকে নিয়ে, সামাজিক বিভিন্ন কার্যকলাপকে নিয়ে জড়িত আছে। এবং এই যে সমাজের বিভিন্ন রকম সমাজবিজ্ঞানী যারা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, তারা এই সমাজবিজ্ঞান আলোচনা করতে গিয়ে সমাজবিজ্ঞানের আলোচনা করতে গিয়ে তিনটি প্রশ্নকে তারা সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হলো কিভাবে এবং কেন সমাজের সৃষ্টি হলো, দ্বিতীয়ত কেন এবং কীভাবে সমাজ টিকে আছে, এবং তৃতীয় কেন এবং কীভাবে সমাজ পরিবর্তিত হয়। অর্থাৎ সমাজবিজ্ঞানের আলোচনার যে মূল বিষয় সমাজ, সেটা কেন সৃষ্টি হয়েছে এবং কীভাবে সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত কেন এবং কীভাবে সমাজ টিকে আছে। সমাজটা দিনের পর দিন যে সমাজ একই অবস্থা রয়েছে বা পরিবর্তিত হচ্ছে, কিন্তু সমাজ তো চেঞ্জ হয়নি। সমাজ নামক যে কথাটা আমরা সেটা তো চেঞ্জ করিনি, বা সমাজ তো অন্য কিছু হয়ে যায়নি। সমাজে টিকে আছে এটা কেন আছে এবং কীভাবে আছে। একটা গতিশীল পরিস্থিতি সমাজ ক্রমাগত চলছে, তাই তো? সেটা কেন হয়েছে, কীভাবে হচ্ছে, এবং কেন এবং কীভাবে সমাজ পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সমাজটা দিনে দিনে তো আমরা যদি দেখি সমাজকে যদি ভাগ করি, ট্র্যাডিশনাল সোসাইটি, তারপর হচ্ছে অর্থাৎ ঐতিহ্যবাহী সমাজ, তারপরে এনসিয়েন্ট সোসাইটি, মিডিভাল সোসাইটি, বা তারপরে এখন প্রেজেন্ট সোসাইটি, যেটা হচ্ছে প্রচুর পরিমাণে মডার্নাইজ সোসাইটি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ছিল শিল্প বিপ্লব যখন হয়েছিল। তো সে প্রত্যেকটা সমাজে দিনে দিনে পরিবর্তিত হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেটা কেন হচ্ছে এবং কীভাবে হচ্ছে। তো এই তিনটি প্রশ্নই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সমাজের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারে। তো সেই তিনটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা সমাজবিজ্ঞান বিষয় সম্পর্কে জানতে পারবো, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবো, এবং এই তিনটি প্রশ্নের উত্তর আমরা সমাজবিজ্ঞানের বিষয়বস্তু পারবো। কিন্তু সেই সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর মূলে কী রয়েছে, কী নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান, যদি আমরা দেখি তার মূল বিষয়গুলি হলো সমাজবিজ্ঞানের এককসমূহ, অর্থাৎ সমাজবিজ্ঞানের পার্ট বা ইউনিট। আমরা যদি দেখি, একজন সমাজবিজ্ঞানী ছিলেন যার নাম হারবার্ট স্পেন্সার। তিনি সেই সমাজবিজ্ঞানকে বা সোসাইটিকে তিনি কী করেছিলেন, বায়োলজিক্যাল অর্গানিজমের সাথে তুলনা করেছেন। অর্থাৎ আমাদের যে শারীরিক অঙ্গ রয়েছে তাদের সাথে সোসাইটিকে তুলনা করেছেন। তিনি বলেছেন যেভাবে আমাদের শরীরের অঙ্গগুলো শরীরকে সঠিকভাবে পরিচালনার জন্য সাহায্য করে, তেমনি সোসাইটির বিভিন্ন পার্ট সোসাইটিকে সঠিকভাবে পরিচালনার জন্য কী করে, সাহায্য করে। সমাজবিজ্ঞানের একক সমূহ অর্থাৎ প্রাইমারি ইউনিট, অর্থাৎ সমাজের যে বিভিন্ন রকম প্রাইমারি ইউনিট রয়েছে, সমাজের গোষ্ঠী, সমাজের সম্পর্ক, সমাজের বিভিন্ন কার্যকলাপ, সমাজের প্রতিষ্ঠানসমূহ, সমাজের বিভিন্ন রকম প্রক্রিয়া, সামাজিক নিয়মনীতি, সামাজিক কমিউনিটি বা জনসম্প্রদায়,
সেই সমস্ত কিছু নিয়ে কী হয়, সমাজবিজ্ঞান তৈরি হয়, বা এই সমস্ত বিষয়কে আমরা কোথায় পড়াশোনা করি, সমাজবিজ্ঞানে। তো সমাজবিজ্ঞানের একটি মূল বিষয় হচ্ছে সমাজের প্রাইমারি ইউনিট বা এককসমূহ। দ্বিতীয়ত কী বলেছে, মৌলিক সামাজিক কার্য প্রক্রিয়া বা সোশ্যাল প্রসেস অ্যান্ড সোশ্যাল অ্যাকশনস। অর্থাৎ দেখো, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার পরিপ্রেক্ষিতে সমাজে কিন্তু কিছু কার্যপ্রণালী বা প্রসেস বা সোশ্যাল অ্যাকশন আমরা দেখে থাকি। যদি বলি, সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আমরা সমাজে যে সমস্ত মানুষ রয়েছি তারা একে অপরের অনেক সময় সহযোগিতা করি, আবার আমাদের বিভিন্ন রকম লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমরা কম্পিটিশন করি, প্রতিযোগিতা করি, এবং সেই পরিপ্রেক্ষিতে সমাজে মানুষের মধ্যে কী দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বকে নিয়ন্ত্রণ করার জন্য সমাজের যে সমস্ত লোকজন সমাজে নেতৃত্ব প্রদান করেন তারা সোশ্যাল কন্ট্রোল করেন। তো এইভাবে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন রকম সোশ্যাল প্রসেস বা সোশ্যাল অ্যাকশন পরিচালিত হয়। এগুলোও কিন্তু সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এছাড়া সামাজিক ব্যাখ্যা ও বিশ্লেষণ, সমাজে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার ক্ষেত্রে, এছাড়া সমাজবিজ্ঞানীরা যখন সমাজের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে সেগুলোর তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। সেই ব্যাখ্যা বিশ্লেষণ কোথায় করা হয়, সমাজবিজ্ঞানে করা হয়। সামাজিক প্রতিষ্ঠান সমূহ, সোশ্যাল ইনস্টিটিউশনস। সামাজিক প্রতিষ্ঠান বলতে কাকে বলি আমরা, পরিবার, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, এডুকেশন, এগুলো সমাজের প্রতিষ্ঠান, যেটা কী করে সমাজকে এটা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বা সমাজকে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে সাহায্য করে। সুতরাং সামাজিক প্রতিষ্ঠানসমূহ সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটারের মধ্যে পড়ে। এছাড়া ধারণা ও মতবাদের গঠন, ধারণা বা কনসেপ্ট যেটাকে বলি আমরা। দেখো, সমাজবিজ্ঞানীরা এই সমাজের বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে, বিভিন্ন রকম মতবাদের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা প্রদান করেন, এবং এই ধারণাগুলো একত্রিত হয়ে কী হয়, থিওরিজ তৈরি হয়, অর্থাৎ তত্ত্ব, যার পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের বিভিন্ন রকম সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সামাজিক গবেষণা করে থাকি। সেগুলো কোথায় আলোচনা হয়, সমাজবিজ্ঞানে। এছাড়া সামাজিক গবেষণা, যেটাকে বলে সোশ্যাল সার্ভে। যেহেতু আগস্কর দেখেছি আমরা, এছাড়া আগস্কর ছাড়া আরও বিভিন্ন সমাজবিজ্ঞানীরা রয়েছেন যারা সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। সেক্ষেত্রে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের সাথে তুলনা করতে গেলে আমাদের সমাজের যে সামাজিক সমস্যা সেগুলো সমাধানের ক্ষেত্রে আমরা কী করি, সামাজিক গবেষণা করি, এবং সেই সামাজিক গবেষণার পর আমরা সেই তথ্য সংগ্রহ করে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি, এবং সেগুলো করার ক্ষেত্রে সামাজিক গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। এবং সেক্ষেত্রে আমরা কী দেখি, যে সামাজিক গবেষণা সমাজবিজ্ঞানে আলোচনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তু যে রয়েছে সেগুলোর মধ্যে সমাজের বিভিন্ন রকম বিষয় জড়িত, এবং সেই পরিপ্রেক্ষিতে সমাজবিজ্ঞানীরা 3টি প্রশ্ন করেছিলেন। একটি হচ্ছে কীভাবে কেন সমাজ সৃষ্টি হলো, সমাজটা কীভাবে অনবরত একই রকম চলছে বা টিকে আছে, এবং সমাজ কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং কেন পরিবর্তিত হচ্ছে, সেগুলো আমরা কোথায় জানতে পারবো, সমাজবিজ্ঞান। এবং সেই সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যেই এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এবং সেই সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে কী রয়েছে, সমাজের এককসমূহ, সমাজের কার্যপ্রণালী, সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ, সমাজের প্রতিষ্ঠান, সমাজের আলোচনায় সামাজিক গবেষণা, এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধারণা ও মতবাদের গঠন, সেগুলি হচ্ছে সমাজবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার বা আলোচনার প্রধান বিষয়বস্তু। তাহলে আশা করি সমাজবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে এই সংক্ষিপ্ত ধারণা তোমাদের বুঝতে সুবিধা হলো। আজকে এতটুকুই। এরপরে ক্লাসে আমি শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, এবং তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর যদি তোমাদের কোনো কিছু নতুন জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সে সম্পর্কে ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।